ওরা রাতভর উলঙ্গ ছবি দেখে অসংখ্য ছেলে, ওরা দিনভর জিনা ব্যভিচারের ছবি দেখে অগণিত ছেলে। 24 ঘন্টায় ওরা ওদের অসংখ্য নাফরমান সন্তানের কপালে রবের একটা সেজদা জোটে না। ও জানে না ওর আল্লাহকে, ওর চুল দেখলে বোঝা যায় না মুসলিম পরিবারের সন্তান কিনা। ওর বাবা মুসলমান, মা মুসলমান হলে, মুসলিম পরিবারের সন্তান হলে ও যদি আল্লাহ চিনত, রাসূল চিনত, ওর চুল চেহারা প্রমাণ করে না। ওই বদনসিব মোবাইলে টিপে মনে করো, তুমি মনে করতেছো সে খুব রঙে আছে। না, বেশিতে বেশি চটপটি খায়, বুট বাদাম খায়। আর চটপটি এবং বুট বাদাম পৃথিবীর কোনো এমন কোনো নিয়ামত না যেটা একটা মানুষের জীবনের আকাঙ্ক্ষা, যে জীবনে যদি একবার চটপটি খাইতে পারতাম তাহলে মরেও আর দুঃখ নাই। এমন কিছু না, এমন কিছুই না। অতএব ওরা সুখে নাই, ওরা তৃপ্তিতে নাই, বরঞ্চ শয়তান ওদেরকে, অগণিত ছেলেকে আষ্টে পৃষ্ঠে বাইদা ফেলেছে। 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা, মুসলিম মা বাবার সন্তান হয়ে 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, পরে আমি মানুষের বাচ্চাই মনে করি না। হয়তো মুসলমানের বাচ্চা দূরে থাক, আমি তারে মানুষের বাচ্চাই মনে করি। আমার কাছে ওরে মানুষে মনে হয় না। ওটা চতুষ্পদ জন্তু ছাড়া, হাইওয়ান ছাড়া, জানোয়ারের একটা কিসিম ছাড়া আর কিছু। 365 দিন মালিক ভুলে যায় মানুষ। 365 দিনে খোদার এক বছরে কোনদিন সেজদা দিবে না। আরে বলে কি মানুষ এভাবে আল্লাহ ভুলে যায়, এভাবে সৃষ্টিকর্তা ভুলে যায়। এই জন্য আমি আমার ছেলেরেও বলছি, ওই দিন আমার ছেলে মিজান জামাতে পড়ে, আমি জড়ায় জড়া কাঁইদা বলছি, বাপ মনে রাখিস আব্বা, যদি দেখো এই সমাজের সব ছেলেও মোবাইল টিপে, তুই মনে করো না ওরা সুখে নাই, বাপ ওরা নষ্ট হচ্ছে। ওরা দুর্ভাগা, বদনসিব, ওদের মা বাপ পর্যন্ত ওদেরকে ছেড়ে দিছে, মা বাবা পর্যন্ত সিদ্ধান্ত নিছে বাদ দে, আর ফাইলে টিয়া পয়সা কিছু কামাইবো, বিদেশ গেলে অথবা দেশে থেকে, আর নাই তো যাই আছে কপালে, আর কি করুন। কইছি, চেষ্টা করছি, বুঝাইছি, হইছে আর হইতো না। আহা, তার মানে আপন মা বাবা হতাশ হয়ে গেছে, নিরাশ। আর ওর জন্য ভাববে কি মেম্বার চেয়ারম্যান? আপন মা বাপ যদি বলে যে বাদ দে, হইতো না আর, তের যে অবস্থা, চুল চেহারা, চলাফেরা, যে গাদ্দারের মতো কথা কয়, যে এমনি চোখ পাক দেয়, ঘাড় ফাঁক দেয়, এই বেদ্য আর মানুষ হইতো না। আহা, মা যদি বলে এটা, বাবা যদি এটা বলে ফেলে, এর চাইতে বড় অভিশাপ আর কি হইতো না। এই বদনসিব তার বাকি জীবনটা কেমনে পারে? বলো না আব্বা, নওজোয়ান বলো, খুব ফুর্তিতে আসো। হ্যাঁ, খুব ফুর্তি। কিতা খাইছো এতক্ষণ? বুট খাইছো? আর হ্যাঁ, আর কি? বাদাম, চটপটি, আর কি? মোবাইল দেখছো আর কি? হ্যাঁ, তো কয়জন নারী দেখলা? কয়টা উলঙ্গ ছবি দেখলা? যে নর্তকীরে দেখলা, এই হাইওয়ান, ওই নর্তকী তোর কিছুই না, ও তোরে চিনেও না। যদি কোনোদিন তার ঘরের দুয়ারে যাইয়া বলো যে আমি রাতের পর রাত তোকে দেখছি, ও তোমার ফাসাদ লাথি দিয়া দৌড়াই দিব তোমার। তুমি এক চরিত্রহীন নারী, বেহায়া,
যে তার রূপ, যৌবন, শরীর যে টাকার জন্য মোবাইলে, নাটকে, সিনেমায় বিক্রি করে দিছে, তুমি তারে দেখে চরিত্র নষ্ট করে দিলা, তোমার সুন্দর জীবন নষ্ট করে দিলা। তুমি বুঝলা না যে সে তো আগের থেকেই চরিত্রহীন, সে তো বেহায়া, বেপর্দা, ও তোমারে দিবে কি? তুমি তার থেকে পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নারী যদি, কোন মেয়ে যদি রাস্তায় এভাবে হাঁটে যে তার গায়ের সুগন্ধি, গায়ে এমন সেন্ট ব্যবহার করছে যে এই সেন্টের ঘ্রাণ পুরুষের নাকে লাগে, খোদার কসম নবী বলছে ফাহিয়া জানিয়া, ওই মেয়ে, ওই নারীও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী নারী। ফাহিয়া জানিয়া, ওই নারীও বেহায়া নারী। শুধু আতরের ঘ্রাণ লাগাই, সেন্টের ঘ্রাণ লাগছে পুরুষের নাকে। আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত বিহা ফাহিয়া জানিয়া। এজন্য আমি আমার কওমের সন্তান, তালেবে ইলম, প্রিয় বন্ধু, আমি একজন তালেবে ইলম হিসাবে বলে গেলাম, তোমরা নষ্ট হয়েও না। তোমরা জাতির শেষ আশা, শেষ প্রদীপ। এখনো হাজারো লাখো কোটি মানুষ আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রব চেনে না, মালিক চেনে না। ওদেরকে আল্লাহ চিনাইতে হবে, ওদেরকে রব চিনাইতে হবে। এখনো কোটি কোটি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা বুঝে না। ওদেরকে রব চিনাইতে হবে, নবী চিনাইতে হবে, সুন্নাত শেখাইতে হবে। অনেক ভারী জিম্মাদারি, অনেক ভারী জিম্মাদারি বাপ। এত বেশি জিম্মাদারি নিয়া মোবাইল টিফার টাইম কই? মোবাইল টিফার টাইম। হুজুররা, আপনারা আমার কথা রাগ হইয়েন না। উঠতি বয়সের 40-এর নিচে যে সমস্ত মৌলভী সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব যদি মনে করে থাকেন 15-20 হাজার টাকা মোটামুটি আয় রোজগারের ব্যবস্থা হয়েছে, বউ বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছি, না রে বাপ, এতটুকুর জন্যই আল্লাহ এলেম দেয় না। এলেম তো দিছিলেন উম্মতের, এলেম তো দিছিলেন ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ ডাইরেক্ট বক্তব্য। আমি কেন এলেম দিতে চাইছিলাম, আমি কেন চাইছিলাম যে তোমরা এলাকা ভিত্তিক আমারে কিছু মানুষ দাও, আমি আল্লাহ তাদেরকে তাফাক্কু দেব, দ্বীনের উচ্চতর বুঝ দেব। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবীজি বলছে 23 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম বন্টন করেছি, আর আমার আল্লাহ এলেম দান করে। এলেম আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আর আল্লাহ সেই এলেম দিছেন ওয়ালিউনজিরু কওমাহুম, উম্মতের দুয়ারে দুয়ারে, দারে দারে, মানুষের দারে দারে কালেমার ফেরি করার জন্য, ঈমান ফেরি করার জন্য, আখিরাতের সন্ধান দেওয়ার জন্য, পথ ভোলা মানুষকে রবের রাস্তায় তুলে দেওয়ার জন্য। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কামটা করলেন কি? এগুলা কি সাহাবী বানাই দিলেন, কি মানুষ আপনি বানাইলেন? এরা ইতিপূর্বে নিজেরাই আল্লাহ চিনত না, সেজদা চিনত না, এরা মূর্তি পূজা করত, শিরিক করত, চুরি ডাকাতি, এরা হত্যা লুণ্ঠনে লিপ্ত ছিল। এমন তারাই ছিল পথ হারা। আপনার পবিত্র ছোঁয়ায় 23 বছরের মেহনতে আল্লাহর রবের কাছ থেকে আপনার রবের কাছ থেকে দিন নিয়ে আপনি এমন সুন্দর মানুষ তৈরি করলেন। এবার যারা ছিল পথ হারা, আজ তারা হয়ে গেল লাখো মানুষের পথ প্রদর্শক। জু না थे खुद राह पर और रूह के हादी बन गए। ইতিপূর্বে যারা ছিল পথ হারা, আজ তারা পথ দেখা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সেই উমর যে 200 বকরি একটা মহিলার পালতাম, বকরি চড়াইতাম, আমি 200 বকরি গুনে রাখতে পারতাম না। সন্ধ্যা হইলে মহিলার কাছে বুঝাইতে পারতাম না যে কয়টা রাখছি, কয়টা হারাই গেছে। 200 ছাগল আমি ওমর গুনে রাখার মতো ক্যাপাসিটি আমার ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্পর্শে আমি যখন ইসলামের দৌলত পাইলাম, এবার কোরআন আমাকে এমন দামি বানাইলো, নবীর ছোঁয়া আমাকে এমন যোগ্য বানাইলো, আজ আমি আধা জাহানের বাদশাহী করি, অর্ধ পৃথিবীর বাদশাহী করি। আমি সেই ওমর, যে ওমর 200 ছাগল ঠিক করে গুনতে পারতাম। ইন্না কুন্না আযাল্লা কওমিন, হাদিসের শব্দ ওমরের। এবার আমরা নিকৃষ্ট জাতি ছিলাম, ফাআযানা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম আযাল্লানা আল্লাহ। উনি বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, হে উম্মতে মুহাম্মদী, আমি ওমর বলে গেলাম, যতবার তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও ইজ্জত তালাশ করবা, খোদার কসম আযাল্লানা আল্লাহ, ততবারই আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবে। এজন্য নওজোয়ান বেঈমান তোরে পছন্দ করে না। তুমি বেঈমানের মতো চুল চেহারা, বেঈমানের মতো লেবাস পোশাক, বেঈমানের মতো খাদ্য খাবার, ইহুদি আর মুশরিক আর বেঈমানদের মতো আরো বানাইলো। রব্বে কাবার কসম, ওরা তোমারে পছন্দ করে না, ওরা তোমারে ভালোবাসে না, ওরা তোমারে মহব্বত করে না, ওরা তোমারে জায়গা দেবে না, ওরা তোমারে আশ্রয় দেবে না। খোদার কসম, সুযোগ পাইলে প্রথম আঘাতে তোমারে উড়াইয়া দিতে তারা কোনো ঘাটতি কমতি করবে না। সেদিন আর চুল দেখবে না যে ওর চুলটা তো মনে হয় আমাদের মতো, ও তো মনে হয় আমাদের দলভুক্ত। বলছেন না, মার মার, মিসাইল মার, বোমা মার, বোমা মার। গাজাতে মাত্র 2 বছরে 75,000-এর চাইতে ইমানদার মুসলমান, 75,000-এর চাইতে বেশি মুসলমান এই গত 2 বছরে ইসরায়েলের কুত্তারা শহীদ করেছে। সেই 75,000 ছিল সব হুজুর, ঠিক না? কি হুজুর চাইয়ে তো মারছে শুধু, নাকি? কথা বলে না তো। প্রিয় সন্তান, প্রিয় বাবা, নওজোয়ান, কি ভাবছো তোমরা? আমি জনপ্রিয়তা দিয়া, হুলস্থুল দিয়া, ধাক্কাধাক্কি দিয়া কিচ্ছু আসবে যাবে? কি উঠাই বা ছবি দিয়ে? ছবি উঠাইতে চাচ্ছ সবাই, উঠাও, আমি দাঁড়াই মাঝখানে, যাই তোমাগো কাছে। এরপরে মানুষের দেখাইও, হুজুরের সাথে আমার ছবি, লোকে বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো। এটা কিতা উঠাইছ? কথা বলেন, বলবে কি না তোমারে? এত তো এটা কিতা উঠাইছো তুমি? লোকে বলবে না? কোন বিবেকবান ব্যক্তি হলে সে বলবে, বেটা কি উঠে উঠাইয়া কি বুঝাইলি? কি হুজুর তোর মতো না তুই হুজুরের মতো? কি বুঝাইলি? কি হ্যাঁ, কি কি উড়াইলা বলো? আমি এই হুলস্থুল দিয়া করবো কি বাবা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমি তো খোদার কসম আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, আমি তো এটা নির্বাচনী জনসভায় আসি নাই। আমার সন্তান, আমার ভাই, আমার কিশোর যুবক, এই পরিমাণ মুসলমানের সন্তান তোমরা, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নাইছেন, তোমরা আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনতেই আসছো। আমি এক ছোট ভাই, অথবা তোমাদের বড় ভাই, অথবা আমি তোমাদের 16 বছর বয়সীদের বাবা। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব 16 বছর থেকে নিচে যারা তোমরা আমার সন্তান, তার চাইতে একটু বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। আমি এই আবেগ নিয়ে, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে বলতে চাই, প্রিয় সন্তান, এমন সুন্দর জীবন নষ্ট করো না। শুধু নারী দেখতে তুমি আসো নাই আব্বা,
কোন পুরুষকে আল্লাহ তাআলা শুধু নারীর জন্য সৃষ্টি করে নাই বাপ। লজ্জাস্থানের যে চাহিদা তোমার, এটার জন্য তুমি যদি রাত দিন শেষ করে দাও, আমি যদি একেবারে জঘন্য করে বলি, তাহলে বেটা তুই এই পরিমাণ কাপুরুষ, একটা পেশাবের রাস্তার কাছে তুই হারিয়ে গেলি। তোরে খোদাই বুঝি বানাইছে পেশাবের রাস্তার লেগে। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের কেন দেখো বাপ? এত হাতের চাহিদা না, পায়ের চাহিদা না, এত লজ্জাস্থানের চাহিদা, এই তো আর কি। তাহলে এমন সুন্দর জীবন, এমন চোখ, নাক, কান, হাত, পাও, এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন দিন, এই সামান্য লজ্জাস্থানের চাহিদার জন্য নষ্ট করে দিলা? বলো না বাপ। একটা ছেলে বলবে, একজনই বিবেক দিয়ে ভাবো আসলে কি বিষয়, তুমি কি করতেছ আব্বা, তোমরা আসলে কি করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়া মা'শারান নাস ইত্তাকুজ জিনা। আত-তাফসীরুল মুনীর, এটি বিখ্যাত তাফসীর, আরবি 17 খণ্ডে। আমি ওই তাফসীর থেকে পড়ছি, আজকে পড়ছি। আমার গাড়িতে আছে তাফসীর, এটা পড়তে বসে বসে পড়ছিলাম, ওইখানে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারান নাস, হে লোক সকল, ইত্তাকুজ জিনা, জিনা থেকে বাঁচো, ব্যভিচার থেকে বাঁচো। ফাইন্না ফীহি সিত্তু খিসাল, জিনার 6টি ক্ষতিকারক দিক আছে। সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরাহ, 3টি ক্ষতি দুনিয়ায়, 3টি ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টি ক্ষতি, 1 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউদহিবুল বাহা, মানুষের সামনে তোমার যে প্রভাব, মানুষ যে তোমাকে ভালোবাসতো, শ্রদ্ধা করত, মায়া করত, এই ভালোবাসা, এই প্রভাব মানুষের অন্তর থেকে তোমার প্রতি দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে তোমার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ, আমি সবসময় বলি প্রিয় ভাই, প্রিয় সন্তান, আমি প্রতিদিন কথা বলি, পাপীকে, আমার এই কথা আবার শোনো মনোযোগ দিয়া, পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। মানুষ সুদখোরকে মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে। মানুষ ঘুষখোরকে মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে, যে তে একটা আস্তা ঘুষখোর, তে একটা কিস্তিখোর। এই মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন মদখোরকে মানুষ নামে ডাকে না, বলেছে একটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, তোরে পাপের নামে ডাকবো জীবনভর। মৃত্যুর পরে যদি 100 বছর পরেও 100 বছর পরেও 100 বছর পরে হলেও তোমার নাতিরে হলেও মানুষ বলবে, সর তুই, লম্বা কথা কইস না, তোর দাদা, আমরা জানি তোর দাদা ছিল কাট্টা সুদখোর, সর বেটা, লম্বা কথা কইতে আছিস বেটা, চিনি না তোর বেটা, বুঝো নাই? তোমার পরবর্তী প্রজন্ম 100 বছর পরেও তোমার কলঙ্কের দাগ বইবে, তোমার কলঙ্কের দাগের কারণে অপমানিত হবে, অপমানিত হল। হ্যাঁ, এইলো 1 নাম্বার, ইউজহিবুল বাহা, প্রভাব প্রতিপত্তি চলে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুরিসুল ফাকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনা 2য় ক্ষতি হলো দুনিয়া অবশ্যই দারিদ্রতা টেনে আনবে। কি টেনে আনবে? অভাব। 3 নাম্বার, ওয়ায়ানকুসুল উমরা, 3 নাম্বার হলো হায়াত কমিয়ে দেবে। খোদার কসম, নবীজির হাদিস।